দেখুন, আধ্যাত্মিক অনুসন্ধান করতে গেলে সর্বপ্রথম গুরুত্ব হচ্ছে মন্ত্রের এবং দ্বিতীয় গুরুত্ব হচ্ছে শরীরের বিভিন্ন বায়বীয় কানেকশনসগুলো আমাদের জানতে হবে এবং সেগুলিকে কাজে লাগাতে হবে। শরীরের যে সন্ধ্যা লাগে সেই সন্ধ্যাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আর আমরা যদি সন্ধ্যা বন্দনায় রত না হই, আমরা সেই সময় যদি সাধনা না করি, সাধনা অর্থ হচ্ছে নিজেকে অনুসন্ধান করা, তো সেগুলো যদি আমরা না করি তাহলে আধ্যাত্মিক জগৎ স্রষ্টা স্বয়ং নিজে আপনাকে দিয়ে এসে সন্ধ্যা বন্দনা করিয়ে নেবেন। কীরূপ সন্ধ্যা বন্দনা? সন্ধ্যা কখন হয় আমাদের শরীরে? না, যখন এই যারা গাড়ি চালায় তারা বলতে পারবে যে গাড়ি চালানোর সময় গিয়ার চেঞ্জ করা হয়। গিয়ার চেঞ্জ করার সময় গাড়িটাকে নিউট্রাল করতে হয় সাময়িক কিছুক্ষণের জন্য, হ্যাঁ, নিউট্রাল করে গিয়ারটা চেঞ্জ করতে হয়। ঠিক সেইরূপ আমাদের শরীরে যখন সন্ধ্যা লাগে, এক গিয়ার থেকে আরেক গিয়ারে প্রবেশ করছে, তখন শরীরটি কিছুক্ষণের জন্য নিউট্রাল হয়। এই নিউট্রালের কারণ, নিউট্রাল দুবার আমাদের গিয়ার চেঞ্জ হয় শরীরে। একবার হচ্ছে ভোরবেলা আর একবার হচ্ছে সন্ধ্যাবেলা। দেখবেন যারা সদ্য বিবাহিত দম্পতি বা অন্যান্য ক্ষেত্রে মানুষ যারা গৃহী, তাদের ক্ষেত্রে ভোরবেলা যৌন কামোদ্যক একটা ব্যাপার শরীরে সৃষ্টি হয়। বেশিরভাগ মেলামেশার প্রতিক্রিয়া মানুষ ভোরবেলায় করতে ভালোবাসে। ভোরের দিকে পুরুষ মানুষ যারা ছেলেরা তারা জানবে যে ভোর হলেই তাদের লিঙ্গ শক্ত হয়ে যায়, তখন গিয়ার চেঞ্জ হচ্ছে তো শরীরের, যে কারণে এটা হচ্ছে। আর একটা হয় সন্ধ্যাবেলায়, সেই সময় যেহেতু মানুষ ঘুমিয়ে থাকে না, তাই তাদের সেক্স করতে ইচ্ছা করে না, আবার অনেকে করেও, কিন্তু সন্ধ্যাবেলায় মূল যে জিনিসটা হয়, গিয়ার চেঞ্জ হয়, সেই সময় মানুষের বিভিন্ন চটপটা জিনিস খেতে ইচ্ছা করে। ভাজা ভুজি, ঝাল, ফাস্টফুড, মুড়ি, চপ। সন্ধ্যাবেলা কিন্তু মানুষের মিষ্টি খেতে ইচ্ছা করে না। ভাজা ভুজি, ঝাল, চপ, চটপটা, আধুনিক এখন ফাস্টফুড হয়েছে, ফাস্টফুড, এইগুলি খেতে ইচ্ছা করে। কিন্তু যারা প্রকৃত সাধু এবং শেয়ানা সাধক, তারা কিন্তু এই গিয়ার চেঞ্জের সময় এই যে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ছোট্ট একটা ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করে নিয়ে ওই সময়ই তারা সাধনায় বসেন এবং ওই সময়টাকে কাজে লাগাতে হয়। এই জন্য আমাদের শাস্ত্রে সন্ধ্যা বন্দনার কথা বারবার উল্লেখ করা হয়েছে। কাজেই প্রথমে তো শরীরকে বুঝতে হবে, তারপর মন্ত্রকে বুঝতে হবে, মন্ত্রার্থ বুঝতে হবে, মন্ত্র চৈতন্য বুঝতে হবে, তারপরে সাধনার উন্নীত স্তরে প্রবেশ করা যাবে। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। জয় গুরু বাম, জয় মাতা।